প্রিয় দর্শক, আপনাদের সামনে আজ নিয়ে আসলাম রূপসা সেতু, যা খান জাহান আলী সেতু নামে পরিচিত। বাংলাদেশের খুলনা জেলায় রূপসা নদীর উপর এটি নির্মিত, এই জন্য এটির নাম রূপসা সেতু বলে পরিচিত। এটি একটি খুলনা জেলার গুরুত্বপূর্ণ সেতু। এটি খুলনা শহরের সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলো, বিশেষ করে মংলা সমুদ্র বন্দর সড়ক যোগাযোগ স্থাপন করেছে, যার কারণে একে খুলনার প্রবেশদ্বারও বলা হয়। এটি খুলনা শহর থেকে প্রায় 4.8 কিলোমিটার দূরে। এটির দৈর্ঘ্য প্রায় 1.6 কিলোমিটার এবং প্রস্থ 16 মিটার। এই সেতুটি উদ্বোধন করা হয় 2005 সালের 1 মে, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। রূপসা সেতুর দুই প্রান্তে মোট 4টি সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে পথচারীরা মূল সেতুতে উঠতে পারবেন। পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য পৃথক লেন রয়েছে। এই সেতুটি রাত্রে আলোকসজ্জায় বিভিন্ন রূপ ধারণ করে। বিশেষ করে সন্ধ্যায় রূপসা নদীর ঢেউ ও সেতুর আলোয় সমন্বয় মনোরম দৃশ্য সৃষ্টি করে, যা পর্যটক ও স্থানীয়দের কাছে আকর্ষণীয়। সেতুটি খুলনার একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। উৎসবের দিনে এবং সাপ্তাহিক ছুটির দিনে এখানে অনেক তরুণ তরুণী ও পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। সেতুটি খুলনা ও বাগেরহাট জেলাকে সংযুক্ত করেছে এবং মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে অবদান রাখে। সেতুর দুই পাশে ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও চানাচুরের দোকান সহ বিভিন্ন পণ্যের দোকান দেখতে পাওয়া যায়। রূপসা সেতুর পাশাপাশি রূপসা নদীর উপর একটি রেল সেতু রয়েছে, যা খুলনা মংলা রেলপথ প্রকল্পের অংশ। এটি দেশের দীর্ঘতম রেল সেতু, 5.13 কিলোমিটার। প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের রূপসা সেতু সম্পর্কে নিয়ে কিছু কথা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।